আল্লাহ রে আল্লাহ আল্লাহ রে ওয়াল্লাহ মহারাজি বাবার আল্লাহ কেউ থাকবে ঘন্টা করে মা আল্লাহ মারে ও মা মারে আমার কেউ থাকবে না রে ও মা তোমার মা নেই তোমার ভাবি নেই মরে গেছে সেখানে আমি খবর পাইছি এর কোলে আর খবর পাইনি আর সব ওই কিলো আমার ভাই আমার ভাবি আমার একটা ভাইজি আর আমার সে ভাইপো এরা তিন মাপে গেল ওই আমার নাই ওই আমার ভাইপো আনতে গেল বিদেশে বাড়ি আসছিল তাই আর গেল আনতে আর এই বিদেশ ছিল আজ 10 বছর 10 বছর পরে দেশে ফিরছিল ওর মা ভাই বোনের দুটো বাচ্চা এরা আনতে গেল কেউ নেই বেশি নেই সব মরে গেছে বিটি বাতি দেওয়ার কেউ নেই বিটি বাতি দেওয়ার আল্লাহ 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 এই যে দুর্ঘটনাটা হলো আসলে এই ছেলেটা এই 11 বছর বিদেশ রয়েছে এই 11 বছর পরে বাড়ি আসতেছে এইখানতে ভাই মা তার বোন তার সাথে দুটো বাচ্চা তারে আনতে গেছে এয়ারপোর্টের থেকে আসার পথে রাস্তার মাঝে এই দুর্ঘটনা এবং এই 4-5 জন লোকই মারা গেছে এই ফ্যামিলিতে এখন তার একমাত্র ওই বাপ ছাড়া আর কেউ বেশি নেই এই ফ্যামিলির কথা বলার মতন ওই লোক ছাড়া আর কেউ নেই মানে এই এলাকার জন্য আমাদের জন্য খুব একটা মানে সমস্যা দুঃখজনক এবং খুব আমরা কষ্ট পাচ্ছি যে 11 বছর পরে রাকিব নামে যে ছেলেকে আজকে আমরা লাশ হিসাবে দেখছি 11 বছর পরে এই বাড়িতে আজকে ঈদ হওয়ার কথা ছিল কিন্তু সেটা শোকে রূপান্তরিত হয়ে গেল এই মৃত্যু আমরা কেউ আশা করিনি এই বাড়িতে সে যখন ছোট ছিল এই বাড়িতে খুব অভাব ছিল অভাব ঘোচানোর জন্য সে বিদেশে গিয়েছিল এবং দীর্ঘ 11 বছর 17 দিন পরে আজকে বাড়ির উদ্দেশ্যে সে রওনা হয়েছিল এবং তাকে রিসিভ করতে তার বোন ছোট ভাই মা গিয়েছিল এবং ড্রাইভার সহ মোট 5 জন নিহত হয়েছে আল্লাহর এমন রিয়ামত ভিডিও তো বাতি দুয়ারও লোক থাকল না আল্লাহ কি করলো একটা লোক যদি বাঁচাই থুই যেত একটা বাচ্চাও যদি বাঁচাই থুই যেত তাহলেও ভিটিটা বাতি দিতে পারত তো যিনি মারা গেছেন আমাদের এই যে নুরজাহান আপা উনি আমাদের সাথেই নির্বাচনে অংশগ্রহণ করছিলেন সংরক্ষিত মহিলা আসনের তো শহীদুল ভাই মূলত চালাতেন আপনি ইজি বাইক চালায় অত্যন্ত ভালো একজন মানুষ আসলে তার সান্ত্বনা দেওয়ার আর কিছু নাই কি সান্ত্বনা দেবো তার 3টে সন্তান বাড়িওয়ালা মারা গেছে ওনার বাচ্চা দুটাই শুধু বেঁচে আছে যে নাতি ছিলেন অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং তাকে সান্ত্বনা দেওয়ার কিছু নাই নুরজাহান আপা অনেক ভালো ছিলেন নির্বাচন করেছে এই ওয়ার্ডে সংরক্ষিত উজলপুর মাঠ তারপরে আপনার দিগদানা আর বালিয়াডাঙ্গা 3টে ওয়ার্ড মিলে অল্প ভোটে সে ফেল করছিল হ্যাঁ ছেলে বিদেশ থেকে ছেলেকে আনতে গিয়েছিল মূলত সে মালয়েশিয়া থেকে আসছে ফিরে আসছে তাকে রিসিভ করতে যে প্রতিমধ্যে এই দুর্ঘটনাটা ঘটলো আমরা ভোর সকালবেলা জানতে পারি বিষয়টা গেছে তার এখন নিয়ে আসার ব্যবস্থা চলছে এই বিষয়ে তো সান্ত্বনা দেওয়ার কিছু না উপরাল্লাহ জানেন তাকে কিভাবে রাখবেন সেই ভালো জানেন এত বড় একটা শোক সে কাটায় উঠুক আমরা এটাই দোয়া করি উপরাল্লাহ যেন তার এই শোকটা বইবার ক্ষমতা দেয় আর আমরা যারা আছি আমরা তো সবসময় একসাথেই উঠা বসা করি সর্বোচ্চ চেষ্টা করব তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আশপাশে আর বাদবাকি উপরাল্লাহ তাকে সর্বোচ্চ রক্ষা করবেন ইনশাআল্লাহ